কেউ মারা গেলে কি সে আবার জীবিত হতে পারে? অনেকেই ভাবে মৃত্যু মানে শেষ, আর কিছুই নেই। কিন্তু ইসলাম বলে মৃত্যু কোনো শেষ না, এটা এক নতুন শুরু। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদের বৃথা সৃষ্টি করেছি? এই দুনিয়া একটা পরীক্ষা, আর কিয়ামতের দিন সবাই আবার উঠবে বিচার দেওয়ার জন্য। যেমন আমরা ঘুম থেকে জেগে উঠি, তেমনি একদিন কবর থেকে জেগে উঠব। এই কথাগুলো কি আজও সম্ভব? আজ আমরা জানব বিজ্ঞান ও ইসলাম এই বিষয়ে কি বলে। বিজ্ঞান বলে মানুষের শরীরে আছে এক আশ্চর্য জিনিস, ডিএনএ। এই ডিএনএর মধ্যে আছে মানুষের পুরো গঠন, স্মৃতি, রং, বৈশিষ্ট্য। এই ছোট্ট কোষের ভিতরেই থাকে তোমার পুরো নকশা। বিজ্ঞানীরা এই ডিএনএ দিয়ে ক্লোনিং করে নতুন প্রাণ তৈরি করে। 1956 সালে ডলি নামে ভেড়া ক্লোন করা হয়েছিল। তাহলে মানুষ যদি একটা প্রাণ তৈরি করতে পারে, আল্লাহ কি পারবেন না তার বানানো মানুষকে ফিরিয়ে আনতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের দিন কবর থেকে উঠবে খালি পায়ে, নগ্ন অবস্থায়। মানে আল্লাহর সামনে সবাই সমান থাকবে। কেউ রাজা, কেউ গরিব, সবাই একসাথে দাঁড়াবে। তখন কেউ পালাতে পারবে না। যেমন স্কুলের পরীক্ষা শেষ হলে ফলাফল দিতে হয়, তেমনি এই জীবনের হিসাবও দিতে হবে। এই দিনেই হলো পুনরুত্থানের দিন। বিজ্ঞান বলে শক্তি বা এনার্জি কখনো নষ্ট হয় না, বরং এক রূপ থেকে আর এক রূপে যায়। আমাদের শরীরও শক্তি দিয়ে গঠিত, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এই শক্তি মরে না, শুধু পরিবর্তন হয়। তাহলে যিনি এই শক্তি দিয়েছেন, তিনি চাইলে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। এইভাবে কবরের মাটি থেকেও আল্লাহ জীবন দেবেন। আল্লাহর জন্য এটা তো খুবই সহজ। তিনি তো প্রথমবারে আমাদের কিছু না থেকেও সৃষ্টি করেছেন। তিনি শুধু বলেন হও, আর সেটা হয়ে যায়। আল্লাহ বলেন, যেমন আমি প্রথমবার সৃষ্টি করেছি তেমনি আবারও ফিরিয়ে আনব। তুমি কি ভাবো, যিনি মাটি থেকে মানুষ বানিয়েছেন, তিনি আবার সেই মাটি থেকেও তুলতে পারবেন না? অবশ্যই পারবেন। একটা সহজ উদাহরণ দেই। একটা শুকনো বীজ যদি মাটিতে পুঁতে রাখো, তুমি কি দেখো না সেটা কিছুকাল পর গাছ হয়ে বের হয়? মাটি তার শরীর ঢেকে রাখে, আর বৃষ্টির পানি দিলে সেটা জীবিত হয়। ঠিক তেমনি মানুষও মাটির নিচে বিশ্রাম নেয়, আর কিয়ামতের দিনে আবার জীবিত হয়ে উঠবে। এই মাটি আমাদের জন্মভূমি, আর এখান থেকে আবার নতুন জীবন শুরু। আল্লাহ বলেন, আমি আত্মাকে আমার আদেশে সৃষ্টি করেছি। আত্মা কখনো মরে না, শুধু দেহ বদলায়। যেমন আমরা ঘুমালে আত্মা কিছু সময়ের জন্য বের হয়। আল্লাহ বলেন, আমি ঘুমের সময় আত্মাকে তুলে নিয়ে আবার জাগলে ফিরিয়ে দেই। তেমনি মৃত্যু হলো দীর্ঘ ঘুম, আর পুনরুত্থান হলো সেই ঘুম থেকে জেগে ওঠা। বিজ্ঞান এখনো আত্মার রহস্য পুরো বুঝতে পারেনি। অনেকে মৃত্যুর কাছাকাছি গিয়ে বলে, আমি দেখেছি আমার দেহ শুয়ে আছে, আমি উপরে ভাসছি। এগুলোকে বলে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। এগুলো প্রমাণ করে মানুষ শুধু শরীর নয়, তার ভিতরের এক চেতনা আছে। এই আত্মাকে আল্লাহ আবার ফিরিয়ে দেবেন, আর আত্মা ফিরে এলেই মানুষ জেগে উঠবে নতুন জীবনে। পদার্থবিদরা বলেন, সময় একমুখী না, সময় বাঁকানো যায়, পরিবর্তন হয়। যদি সময়কে পিছনে নেওয়া সম্ভব হয়, তাহলে পুরনো অবস্থাও ফিরিয়ে আনা সম্ভব। এই ধারণা ইসলামের কথার সঙ্গে মিলে যায়। আল্লাহ সময় ও সৃষ্টি দুটোকেই নিয়ন্ত্রণ করেন। তার জন্য মৃত্যু, সময়, জীবন সবই নিয়ন্ত্রিত। তাই তার আদেশেই সবাই একসাথে উঠবে। আজকের বিজ্ঞানীরা এখন ডিজিটাল রিজারেকশন নিয়ে কাজ করছে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মানুষের কণ্ঠ, আচরণ, মুখ সব কপি করা যায়। মৃত মানুষকেও এআই দিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে। এটা ছোট্ট উদাহরণ মাত্র, কিন্তু প্রমাণ করে ফিরিয়ে আনা সম্ভব। তাহলে যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি তো আরও সহজে ফিরিয়ে আনতে পারেন। কিয়ামতের দিন যখন সিংহা ফুঁকবে, পৃথিবী কেঁপে উঠবে, আকাশ ফেটে যাবে, কবরগুলো ফেটে যাবে, আর মানুষ উঠবে দল বেঁধে। কেউ বলবে, হে আমাদের রব, কে তুলল আমাদের ঘুমের জায়গা থেকে? তখন বলা হবে, এটাই তো দয়াময়ের প্রতিশ্রুতি। সেদিন কারো মুখে মিথ্যা থাকবে না, প্রত্যেকে নিজের কাজের ফল দেখবে। যে ভালো কাজ করেছে সে সুখে থাকবে, যে অন্যায় করেছে তার জন্য অপেক্ষা করছে কঠিন বিচার। তখন আর নামাজ পড়া, তওবা করা সম্ভব হবে না। আজই সময় নিজেকে বদলানোর, কারণ একদিন কবর থেকে আমরা সবাই জেগে উঠব, কেউ বাদ যাবে না।
তুমি কি ভাবো না যে আমাদের ঘুমের পর জাগায়, যে শুকনো বীজকে গাছ বানায়, যে পানিকে বৃষ্টি করে আকাশ থেকে পাঠায়, সে আল্লাহ কবর থেকে তুলতে পারবে না? অবশ্যই পারবেন। এই পৃথিবীতে সবকিছুই তার আদেশে চলে। তিনি বললেই মৃত জীবিত হয়ে যাবে। আজ থেকেই প্রস্তুতি নিতে হবে। জীবনটা ছোট্ট, কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী। যে মানুষ নামাজ পড়ে, ভালো কাজ করে, সে কিয়ামতের দিনে খুশি থাকবে। আর যে আল্লাহকে ভুলে যায়, সে উঠবে ভয় নিয়ে, আফসোস নিয়ে। তখন আর কিছু করার থাকবে না। আজই ফিরে আসো তোমার রবের দিকে। বন্ধুরা, মৃত্যু মানে শেষ না, এটা কেবল ঘুম, যার পর আসে জেগে ওঠা। আল্লাহ যেমন ঘুমের পর জাগান, তেমনি কবরের পরও তুলবেন। বিজ্ঞানও এখন বলে অসম্ভব কিছু নেই। তাই ভয় নয়, প্রস্তুতি নাও, যেন ওঠার দিন মুখে লজ্জা না থাকে। আপনি যদি চান ইসলামের সত্য কথা সবাই জানুক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।